এরে আল্লাহর বান্দা একটা মাইয়ার প্রেমে পাগল হইয়া যুবক খানা নাই ঘুম নাই বাড়ি নাই ঘর নাই মা চায় না বাবা চায় না ভাই চায় না বোন চায় না আম্মা জান কই তুই এরকম কেন করো সন্তানকে আমি এমন কেন করি আমি জানি না কেমন করি মাইয়ার প্রেমে পাগল হইয়া সন্তান কেমন পাগল হইছে কেমন করে জানি না খানা নাই ঘুম নাই মা লাগবে না বাপ লাগবে না একটা মেয়ের পেছনে পাগল হইয়া যুবক যদি সব দিন করে দেয় পাগলামির মতো রাস্তায় ঘুরে একটা মেয়ে যদি যুবকের জন্য পাগল হইয়া পাগলামি করতে পারে মা চিনে না বাবা চিনে না ভাই চিনে না বোন চিনে না মা লাগবে না ভাই লাগবে না ও আল্লাহর বান্দা এটা তো একটা মাখলুক আর এই মাখলুকটারে যিনি বানাইছে তিনি আমার খালিক ওই আমার মাওলার মোহাব্বত যার সিনার মধ্যে একবার ঢুকবে ওই বান্দা যে গবেষণা করে হাঁটতে চলতে উঠতে বসতে যখন আমার মালিকের নিয়ে গবেষণা করে ওই মাওলার মোহাব্বত যখন অন্তরের মধ্যে জমা হয়ে যায় ওই বান্দা দিন দিন শুধু মায়া বাড়ে মোহাব্বত বাড়ে বাড়তে মাওলা ভালোবাসায় বান্দা যখন ডুব দেয় ওই বান্দা তখন নিজের স্বাভাবিক অবস্থাকে ধরে রাখতে পারে না তখন বান্দা কেমন করে নিজেও বুঝে না ওই বান্দাকে জিজ্ঞাসা করে এমন কেন করো এই বেটা অসুবিধা হইছে তুই এমন কেন করো কি করি আমি তো কিছুই করি আমারে কে জানো করায় इसके आशो लस्ते को चू बरफरो हर चीज़ माशूक़े बाकी जुमला सो आशिकारा मिल्लतो मज़हब जुदा आशिकारा मिल्लतो मज़हब खुदा के बुझबे এই বেটা ভালোবাসা বুঝো ইশক বুঝবি না ভালোবাসা বুঝো না ভালোবাসা একটা আগুনের নাম ভালোবাসা কি নাম এই যুবকেরা কথা বল আগুন ঠান্ডা না গরম কি সব সময় এটা তো তাপ ছড়ায় দেয় আগুনের অভ্যাস শুধু জ্বালায় দিবে ইশকের আগুন তোর সিনার মধ্যে একবার লাগবে ওই অন্তরে তো মাওলার ইশক আর মুহাব্বতের আগুন যখন জ্বলে তখন আমার আল্লাহ ছাড়া কাউকে পছন্দ করে না গায়রুল্লাহকে আগুন দিয়ে জ্বালায় দেয় আমার মা নাই আমার বাবা নাই আমার ভাই নাই আমার বাড়ি নাই আমার ঘর নাই আমিও নাই একমাত্র আছে আমার মালিক আমি আমার আল্লাহর মুহাব্বতের দেওয়ানা পাগল হয়ে গেলাম এরে নবীর উম্মতের দল কেন বুঝো না রে বাবা ওই বিদেশে খেলোয়াড়ের লাইনে খেলোয়াড়ের সিস্টেমে চুল কাইটা ইন্দুরার বান্দর হয়ে গেছে আছে না নাই গুলশান জুবান মসজিদে নামাজ পড়াই একজন একা হুজুর আমার ভাইয়ের জন্য দোয়া করবেন কি কই মরে গেছে কেমন ফাঁসি দিছে তো ফাঁসি দিছে কেন কয় যে ও চাইছিল ওই ক্রিকেটারদের লাইনে বিদেশি এদের লাইনে চুল কাটতে দেয় নাই জিদ কইরা ফাঁসি দিছে কি দোয়াটা করব তো তার জন্য এরে নবীর আশিক উম্মতের দল এই সহজ বুঝার জিনিস বুঝে না দুনিয়া বুঝে আখিরাত বুঝে না মোবাইলের মধ্যে কথা চলতেছে এক যুবক আর যুবতী জীবনে দেখাও হয় না ওই গজবের লাইনে মিস কল এবার যুবক যুবতীর জন্য পাগল যুবতী যুবকের জন্য পাগল জীবনে দেখাও কথা বলতে মায়া এত মোহাব্বত আর ভালোবাসা জন্মে গেল না দেখি এখন পাগলের মতো হয়ে গেল চেহারাটা শুকায় যায় খানার খবর নাই ঘুমের খবর নাই জল্পনা কল্পনা যারে আমি এত ভালোবাসি যার কথায় এত মজা পাই রাত কাটায় দিলাম ঘুম নষ্ট করলাম খানা খাই না ওই ভালোবাসার মানুষটারে আমি কখন কাছে পাবো আমার কলিজা ঠান্ডা হবে ও ভাই দুনিয়া বুঝছো আখিরাতটা কেন বুঝো না রে বাবা এই জমিনের মধ্যে একদল মানুষ
থাকবে তারা আমার আল্লাহর মহব্বতের পাগল। আল্লাহর ভালোবাসা মহব্বত যাদের অন্তরে ঢুকিয়া যাবে, এরা আল্লাহকে না দেখিয়া, আল্লাহরে না দেখে দূরে থেকে আল্লাহর মজার মজার মাখলুক দেখে মহব্বত বাড়ে। আল্লাহ ওয়ালাদের কোরআনের কথা শুনে শুনে অন্তরের মধ্যে মহব্বত বাড়ে। বাড়তে বাড়তে এমন একটা পাগলামির অবস্থা হয়, এমন এক সময় আসে এখন শুধু কিছুই চায় না, মালিকের একটু দেখতে মনে চায়, মালিকের একটু মোলাকাতের জন্য পাগল হয়ে গেল। এর নবীর উম্মতের দল, পয়গম্বর মুসা নবী তুর পাহাড়ে গেলেন আগুন আনার জন্য। আগুন আনতে গিয়া মুসা নবী পাহাড়ের মধ্যে যখন কদম দিলেন, একটা আওয়াজ হলো, ইয়া মুসা ফাখলা আলাইকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া। এই মুসা জুতা খোল, জুতা খোল, এটা আমার পবিত্র উপত্যকা। মুসা কয়, আওয়াজ দিলে মানুষ ডান দিক থেকে না হয়, বাম দিক থেকে না হয়, সামন দিক নয়, পিছন দিক, কিন্তু আওয়াজটা চারদিক থেকে কানে ঢুকলো। আমি জিজ্ঞাসা করলাম, কে দিলেন আওয়াজটা? কয়, আনা রব্বুক, আমি তোর রব, আপনি আমার রব। মুসা নবী বলে, আমি যত সামনে আগাই আগুন তত পেছনে যায়। এইবার আমার রবের যখন আমি ডাক পাইলাম, আমি আমার ওই রবের সাথে এবার কথা বলতেছি, এক কথা, দুই কথা, তিন কথা, কথা বাড়ে মহব্বত বাড়ে, কথা বাড়ে মহব্বত বাড়ে, কথা বাড়ে মহব্বত বাড়ে। এবার মুসা নবী কয়, মহব্বত বাড়তে 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 এমন মহব্বত গায়েব হয়ে গেল। এক পর্যায়ে মুসা নবী কয়, আল্লাহ কথা কইয়া কত আর দূরে রাখবা, রব্বি আরিনি, ও আল্লাহ তুমি আমারে একটু দেখা দাও, তোমারে দেখতে মনে চায়। ও দয়ার মালিক, তোমারে জানি দেখলে কেমন লাগে। ও আল্লাহ তুমি আসমান বানাইছো কত সুন্দর, জমিন বানাইছো কত সুন্দর, ও আল্লাহ তুমি না জানি কত সুন্দর। আল্লাহ বলেন, লান তারানি, তুমি আমাকে দেখতে পারবা না রে মুসা।